কুষ্টিয়াতে লালন মেলার জন্য গিয়েছিলাম ঠিকই, কিন্তু ইচ্ছা ছিল জনপ্রিয় জায়গাগুলোতে ঘুরবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে এখন আমি সেকেন্ড ডের ব্লগ দিচ্ছি। তো এখানে আমরা এসেছি জাফরের চা খেতে, জাফর টি স্টল। এটা খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটা জায়গা। কুষ্টিয়ার এখানে সবাই চা খেতে আছে। এরকম কয়েকটা জায়গা করেছে যেখানে হচ্ছে এখন পোড়া পাউরুটি আর হচ্ছে চাটা পাওয়া যায়। তো চার ভিতরে কিন্তু স্পেশাল বলে একটা ব্যাপার থাকে, ওদেরকে বলতে হয়, না বললে কিন্তু স্বরের মাত্রাটা ওরকম বাড়িয়ে দেয় না, যেটা হচ্ছে আমরা মালাই বলি। আর হচ্ছে ওখানে যে মানে যেটাতে চা দেয় ওটা হচ্ছে নারিকেলের কাপ, যেটার একটা অথেন্টিক ব্যাপার আছে। আর পোড়া রুটি, তো আমি পোড়া রুটি দিয়ে চা কখনো ট্রাই করিনি, ওখানেই করেছি। তবে হচ্ছে ওখানকার যে চাটা ওটা বেশ ভালো, তবে ঢাকাতে এর থেকে বেটার চা আমি খেয়েছি। তবে সব কিছু মিলেমিশে ভালো ছিল, মানে খারাপ না, আমার কাছে ভালো লাগছে। তো ওখানকার লোকালয় হিসেবে যথেষ্ট ভালো। তো এই যে চা খাচ্ছি, এরপরে আমাদের নেক্সট প্ল্যান যে হচ্ছে আমরা কুষ্টিয়াতে এসেছি, আমরা প্ল্যানিং করে নিচ্ছি যে আমরা হচ্ছে 2-3 দিন থাকবো, তাহলে আমরা কোথায় কোথায় ঘুরবো। দেন আমাদের ইচ্ছা যে এখান থেকে মানে লালন মেলা আমার আর দেখার ইচ্ছা নাই, তার কারণ আমি একবার গিয়ে ওই যে লাস্ট ভিডিওতে দেখিয়েছি, সেটা কিন্তু আজকে সেকেন্ডে একবার গিয়েছিলাম, জাস্ট ফুটেজ নিয়েছি ওই যে সাধুদের সাথে। কিন্তু আমার যাওয়ার ইচ্ছা নয়, তার কারণ এত বেশি লোকজন। আমার ধারণা ছিল যে অনেক স্টল বসবে, অনেক মেলা হবে, কিন্তু ওটা যে মানুষের মেলা। তো যাই হোক, এই জন্য আর যাওয়ার ইচ্ছা ছিল না। তো পরে এই যে রেস্টুরেন্টে খেতে আসলাম, এই রেস্টুরেন্টটা আমি গুগলে সার্চ দিয়ে খুঁজে পেয়েছি। তো দেখেছিলাম খাবার বেশ ভালো, কিন্তু আসলে গিয়ে খুবই হতাশ, খাবার আমার অতটা ভালো লাগে নাই। কিন্তু হচ্ছে আমি তো কুষ্টিয়ার অনেক কিছু চিনি না, তবে টুকটাক চিনতাম রোডঘাট। তো সেই জায়গা থেকে আর কি তার মধ্যে দিয়ে যতটুকু ঘোরা যায় দেখা যায় ওইভাবে ঘুরেছি। তো এই যে এখানে খেতে গেছি, খেতে যাওয়ার পরে তারপরে আমরা হচ্ছে খাবারটা অতটা বেশি ভালো লাগে না, কিন্তু মূলত আমরা যেহেতু ঘুরতে গিয়েছি, তবে এটুকু বলবো যে বেশ মজা করেছি। এরপরে আমরা এই যে এখানে ঘুরেছি, এখান থেকে মানে খাওয়া দাওয়া করে দেন আমরা হচ্ছে এখানকারই মানে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান করলাম, যে ওখানে মানে আইসক্রিম খেতে যাব, যেটা হচ্ছে কুলফি, মানে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি। আর সেটা কোথায় যাব, তার আগে আমরা হচ্ছে ব্রিজে যাব। কুষ্টিয়াতে কিন্তু একটা বাইপাস আছে যেখানে হচ্ছে ব্রিজ আছে। তো ওই ব্রিজে লোকজন ঘুরতে টুরতে যায়, তো এটা অনেক জনপ্রিয়। তো ওখানে যাওয়ার ইচ্ছা, তো ভাবলাম যাই ব্রিজ থেকে ঘুরে আসি, দেন কুলফি খাবো। তো ব্রিজেও গেলাম, আবার ওখানে কুলফিও পেয়ে গেলাম, আবার ঝালমুড়িও পেলাম। তো আমি 2টা ঝালমুড়ি নিলাম, তো ওরা কেউ ঝালমুড়ি খেলো না। এরপরে আমি তখন একটা খেলাম, আরেকটা ওই যে মামাকে দিয়ে দিলাম, যার কাছ থেকে কুলফি কিনবো। তো ওই মামা আমাদের সাথে গল্প করছে, আর ওনার সাথে গল্প করে আমি ওনাকে বলছি, মামা আপনাদের কুলফির রেসিপিটা আমাকে বলে দেন। তো উনি বেশ ভালো ছিল ওখানকার মানুষ হিসাবে, তো মানে কোনো অহংকার ছিল না, এবং অন্য কাস্টমাররা ডাকছে, কিন্তু উনি এখানে শেষ না করে উনি যান নাই, এবং উনি কুলফি দিচ্ছে এবং উনি আমাকে অথেন্টিক রেসিপিটা বলে দিল। মানুষটা বেশ ভালো ছিল, আর উনিও খুব খুশি হয়েছে, ওনাকে ঝালমুড়ি খেতে দিয়েছি। তো এটা খুবই উনি খুশি হয়েছে, আমার বিষয়টা খুবই ভালো লেগেছে। তো এই যে হচ্ছে আমাদের আইসক্রিম খাওয়া শেষ, এবং নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, এবং আমরা রবীন্দ্র কুঠিবাড়ি যাব, আরও অনেক জায়গায় যাব, তার জন্য আমাদের সাথে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।